নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 3, অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে আমরা ফিজিক্যাল সায়েন্সের সমাধান করব। কি আছে দেখো, এক দাগের প্রশ্ন আছে বল পরিমাপের সূত্রটি হলো ভর ইন্টু ত্বরণ, অপশান বি। তারপরে দেখো দুই দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি 0 ডিগ্রি। তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান সি। 4 দাগ প্রশ্ন উত্তরটা হবে অপশান বি। 5 দাগের প্রশ্ন দেখো উত্তর হবে অপশান এ ভর সংখ্যা সমান। পরবর্তী দেখো 6 দাগের উত্তর হবে অপশান ডি O2। এবারে দেখবো আমরা 2 দাগের প্রশ্ন কি আছে। 1 দাগের প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা এটা উত্তর হবে জলের। 2 দাগের প্রশ্ন দেখো দুই মাধ্যমে আপেক্ষিক প্রতিসরাঙ্ক কিসের উপর নির্ভর করে, উত্তরটা হবে আলোর বেগের উপর। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সালফারকে তাপ দিয়ে তার উপর হাইড্রোজেন গ্যাস চালানো করলে কি গ্যাস উৎপন্ন হয়, উত্তরটা হবে হাইড্রোজেন সালফাইড। পরেরটা দেখো নাইট্রিক অ্যাসিডের সংকেত আর হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত। পরেরটা দেখো 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে নীল লিটমাস থেকে লাল লিটমাসের পরিবর্তন হবে। পরের 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে O2। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগের তরলের চাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের দুটি শর্ত লেখা। উত্তরটা দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ কি আছে, কঠিন অবস্থা থেকে সরাসরি ঊর্ধ্বপাতিত হয় এমন দুটি পদার্থের নাম লেখো। একটা হচ্ছে কর্পূর আর একটা হচ্ছে ন্যাপথলিন। পরেরটা দেখো 4 দাগ, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে দেখে নাও, প্রশ্নের উত্তরটা দেখে নাও। পরেরটা দেখো বায়োফুয়েল কি, দেখে নাও বায়োফুয়েল। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, অথবা যে উদাহরণ দেওয়া আছে দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো একটি গ্যাসীয় জ্বালানির নাম লেখো, উত্তরটা লিখবে এলপিজি। আচ্ছা পরবর্তী চলো আমরা, আচ্ছা এটা দেখে নাও পেজ নাম্বার 112 নম্বর পেজে আছে। তারপরটা দেখে নাও 6 দাগের প্রশ্নের 172 নম্বর 13 নম্বর পেজ। আর এগুলো না তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু কষ্ট করে পড়ে নিও তো। আচ্ছা চলো এবার আমরা লাইফ সায়েন্সের প্রশ্নগুলো একটু সমাধান করে দেখাবো। যেগুলো বাকি আছে দরকার হয় তোমরা যদি নাও পারো আমি পরবর্তী সময় কমেন্ট বক্সে দিয়ে দেবো উত্তর। 1 দাগে আছে কোষের শক্তিকর নামে পরিচিত যে অঙ্গাণুটি সেটি হলো মাইটোকন্ড্রিয়া। 2 দাগে দেখো আর্দ্র প্রাণী ঘটিত রোগটি হলো কালাজ্বর, অপশান এ। 3 দাগ দেখো আপাতকালীন হরমোন হলো অ্যাড্রিনালিন। তারপরে 4 দাগ দেখো নালীপথের সাহায্যে গমন করে, উত্তরটা হবে তারা মাছ। 5 দাগে দেখো ত্রিফলাতে যা থাকে না সেটি হলো নিম। পরবর্তী দেখো 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে গঙ্গার। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 2 দাগের প্রশ্ন। 1 দাগের প্রশ্ন আছে আলোক অনুবীক্ষণ যন্ত্রের ব্যবহার লেখো, উত্তরটা হবে ছোট জিনিসকে বড় করে দেখা। 2 দাগের প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শূন্যস্থান পূরণ কি, উত্তরটা হবে লিউয়েন হুক। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে ঠিক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুন্দরবন। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে দেখো রোবেসিন। আর 6 দাগে কি আছে সুন্দরী গাছের ব্যবহার লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 1 দাগ নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কেন। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 দাগের ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, প্রশ্নের উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো পাট গাছ থেকে পাট তন্তু সহজে কীভাবে আলাদা হয়ে যায়। দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের পাঠ্য বই থেকে লিখবে, পেজ নম্বর হচ্ছে 200, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগ কোন কোন হরমোন বয়ঃসন্ধিকালীন সময়ে শরীরে দ্রুত পরিবর্তনে সাহায্য করে, উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি ছকে সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো সাহায্যকারী রঞ্জক পদার্থ হলো হচ্ছে লুসিফেরিন আর উৎসেচকের নাম হচ্ছে লুসিফারেস। পরেরটা দেখো কোন যৌগ গোলমরিচের
তীক্ষ্ণ স্বাদের জন্য দায়ী? উত্তরটা হবে পিপেরাইন। পরেরটা দেখো, আমলকিতে কোন ধরনের ভিটামিন থাকে? উত্তরটা হবে ভিটামিন সি। পরবর্তী দেখো, আচ্ছা 4 দাগের প্রশ্নটা দেখে নাও, আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই। দেখে নাও চিত্রটি, তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও দেখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, টিকাকরণ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রতিটা প্রশ্নের পাশে পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে। দেখে নাও, টিকাকরণ এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও একটি করে কাজ লেখো। উত্তরটা দেখো, দেখে নাও। সোমাটোট্রপিক হরমোনের কাজ, তারপরে দেখে নাও থাইরক্সিন হরমোনের কাজ। পরবর্তী প্রশ্ন দেখো, হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও, হরমোনের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, স্ত্রী দেহ থেকে খরিত একটি হরমোনের নাম। উত্তরটা লিখবে, দেখে নাও। পরটা দেখো, উট কীভাবে মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে সেই সম্পর্কে ধারণা দাও। দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো, নিম গাছের দুটি ঔষধি গুণ লেখো। এটাও দেখো পেজ নাম্বার দেওয়া আছে, সেই কারণে দেখালাম না। পরটা দেখো, শ্বাসমূল কোথায় দেখতে পাওয়া যায়? উত্তরটা হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূলে থাকে। পরটা দেখো, অক্টোপাস ও তারা মাছের দুটি করে দৈহিক গঠনগত বৈশিষ্ট্য লেখো। চলো এই প্রশ্নের উত্তরটা দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। হচ্ছে অক্টোপাসে। তারপরে দেখে নাও, দেখে নাও তারা মাছের বৈশিষ্ট্য। ওই শিকার ধরার পদ্ধতিটা দেখিয়ে দিলাম একেবারে। তাহলে চলো, তোমাদের আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।